কলকাতায় শেষ কবে বাঘ দেখা গেছে কেউ বলতে পারবেন? আমি একটু গুগল করার চেষ্টা করলাম। 100 বছর, 150 বছর, 200 বছর, কোনো রেজাল্ট পাইনি। মানে শেষ কলকাতা শহর বা শহরের খুব কাছাকাছি কবে যে বাঘ দেখেছে কেউ, কোনো খবর নেই। সেটাই যদি ব্যাঙ্গালোরে হয় তাহলে হয়তো হতে পারে যে আপনি ঘর থেকে বেরোলেন অ্যাপার্টমেন্টে, হয়তো দেখবেন সামনে বাঘ ঘুরে বেড়াচ্ছে। আমি এটা আশ্চর্য বলছি না, বা এটা যে আচ্ছার হয় তাও নয়, কিন্তু কখনো কখনো হয়েছে। এই ভিডিওটা দেখুন, আমি একটু রেকর্ডটা এটা আমি চালাচ্ছি ইউটিউব থেকে। দেখুন এই বাঘটা একটা অ্যাপার্টমেন্টের মধ্যে কীরকম অনায়াসে ঘুরে বেড়াচ্ছে। এটা খুব দূরের কোনো অ্যাপার্টমেন্ট না, এটা কিন্তু ব্যাঙ্গালোর শহরের ভেতরে। তারপরে দেখুন রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছে, অ্যাপার্টমেন্টে ঢুকছে। এইটা হয়েছিল কিন্তু মারাথালির কাছাকাছি একটা জায়গায়, মারাথালি থেকে ইলেকট্রনিক সিটি তার ভেতরে, যেখানে দেখাচ্ছে যে চিতাবাঘটা এখান থেকে ঢুকে আস্তে আস্তে অ্যাপার্টমেন্টের মধ্যে ঘুরছে। এটা একটা। আর একটা দেখাই, এটা কয়েক বছর আগে হয়েছে ব্যাঙ্গালোরের একটা নামি স্কুলে। এটা মারাথালিতে, মারাথালি থেকে হার্ডলি 1 কিলোমিটার দূরে। এই ভিডিওগুলো আপনি যদি ইউটিউবে সার্চ করেন পেয়ে যাবেন। দেখুন বাঘটা এলো, একটু টেনে দিই। আপনি এগুলো চাইলে ফুল ভিডিও দেখে নিতে পারেন নিজে ইউটিউব চালিয়ে। আমি একটু করে দিচ্ছি। দেখুন তারপরে এই যে স্কুল ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়েছে, তাকে ধরার চেষ্টা যখন করছে, এই যে মানুষকে কামড়ে দিয়েছে, পালাবার চেষ্টা করছে আসলে, কিন্তু কোনো জায়গা না পেয়ে ও এরকম ছোটাছুটি করছে, একে ওকে কামড়ে দিচ্ছে। এই যে এনাকে কামড়ে দিয়েছে। এটা হয়েছে বোধহয় 2015 বা 16 সালে। দেখুন পালাবার কোনো উপায় না দেখে গিয়ে আবার কামড়ে দেবে। এটা দিনে হচ্ছে মারাথালি একদম কাছে, বেচারা কোনো উপায় পাচ্ছে না। মোস্ট রিসেন্ট যেটা হয়েছে, এটা না হয় 5-7 বছর আগের বললাম, মোস্ট রিসেন্টটা হয়েছে না, এর মধ্যে আর একটা দেখাই। এটা গত বছরে হয়েছে। এটা ব্যাঙ্গালোর ইউনিভার্সিটিতে রাতের বেলা চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে তাদের পাঁচিলের উপর দিয়ে। গত সপ্তাহে এই ভিডিওটা, গত সপ্তাহে, এটা সম্ভবত 18 বা 19 তারিখে, আজকে হলো 22, মানে 3-4 দিন আগে হয়েছে। দেখুন এই চিতাবাঘটা ইলেকট্রনিক সিটি ফেজ 1। আপনারা যারা ব্যাঙ্গালোর সম্পর্কে জানেন, এটা কিন্তু শহরের ভেতরে একটা জায়গা। ইলেকট্রনিক সিটি ফেজ 1, এই যে জায়গাটা এখন ভিডিওটা দেখাচ্ছে এর কাছাকাছি হয়েছে। এর আশেপাশে প্রচুর আইটি অফিস আছে। তার কয়েকদিন আগেই আবার হয়েছিল আর একটা জায়গায় এরই কাছাকাছি। এরা ভাবছে হয়তো এই চিতাবাঘটা বোধহয় ওই একই চিতাবাঘ। এর যদি নিউজগুলি যে দেখেন, এগুলো তো ভিডিও দেখালাম, যদি নিউজগুলি আপনি দেখেন তাহলে দেখুন এখানে দেখাচ্ছে ইলেকট্রনিক সিটির নিউজটা, এটা 19 তারিখে। তারপরে এটা হসুরের কাছাকাছি, হ্যাঁ এটা একই ইলেকট্রনিক সিটি টোল প্লাজা। এটা যে অ্যাপার্টমেন্টের মধ্যে যেটা দেখালাম, আপনি যদি দেখুন এখানটায় কিন্তু চিতাবাঘ মাঝে মধ্যেই দেখা যায়। এটা খুব আশ্চর্যের কিছু নয়, এখানে মাঝে মধ্যেই চলে আসে। এবং আপনি যদি দেখেন যে এরা কিন্তু এসে মানুষকে সাধারণভাবে অ্যাটাক করে না। মানে মানুষকে অ্যাটাক করছে বাঘে যেরকম সুন্দরবনে মানুষ খেয়ে ফেলে, সেরকম কিছু না। আমি গুগল করে যা দেখলাম, কর্ণাটকে কয়েক বছরের মধ্যে, মানে বেশ যতগুলো পেলাম আমি খবর, তার মধ্যে একবার একটা বাচ্চাকে মেরে ফেলেছে চিতাবাঘে। এছাড়া মানুষকে খুন করেছে, মানুষ খেয়ে ফেলেছে, এরকম কিছু হয়নি। ওরকম ভয় পেয়ে কামড়ে টামড়ে দিয়ে চলে গেছে, এ কাণ্ড হয়েছে। কিন্তু মানুষ মারতে তারা আসেনি। জেনারেলি আসে হয়তো গ্রামের মধ্যে চলে যায়, শহরের আশেপাশে যে গ্রামগুলো আছে, হয়তো একটা ছাগল ধরে নিয়ে গেল, বা ওরা কুকুর ধরে খুব বেশি। যারা চিতাবাঘ সম্পর্কে জানেন, এটা আমাদের শিলিগুড়ির আশেপাশে এলাকাতেও এরকম হয় শুনেছি। ওরা খুব কুকুর ধরতে আসে ওদের খাবারের জন্যে। আমি কোথায় কোথায় হয়েছে, আমি এখানটা জাস্ট তার সঙ্গে একটু ইন্টারনেটে আমি খুঁজছিলাম যে এখানটায় কত, বেশ কয়েক বছরের যদি আমি একটা হিসাব পাই যে লাস্ট কবে হয়েছে, তবে দেখুন যেমন কম্পিউটার থেকে দেখাচ্ছি
সেপ্টেম্বর 2024 দুবার হয়েছে, নভেম্বর 23 হয়েছে, জানুয়ারি 23 হয়েছে, ফেব্রুয়ারি 23 হয়েছে, ডিসেম্বর 22, 21, 19, 18, 17, 16, 15, 14, মানে যদি দেখুন প্রত্যেক বছর কিন্তু চিতাবাঘ 1-2বার দেখা গেছে, কখনো কখনো হয়তো আরও কয়েকবার। অর্থাৎ ব্যাঙ্গালোরে এই বাঘ কিন্তু আছে, লেপার্ড, চিতাবাঘ যাই বলুন, এরা আছে। এদের আমি কতগুলো একটা ম্যাপ তৈরি করেছি যে জায়গাগুলো দেখাবার জন্যে। আমি সেই ম্যাপটা এবার আপনাদের একটু দেখাই, যেটা মারাথালিতে। যারা ব্যাঙ্গালোরের ম্যাপ সম্পর্কে জানেন তারা জানেন যে এটা আউটার রিং রোড আর ব্যাঙ্গালোর শহরটা হলো ঠিক মাঝে। এই এসইএস লেআউট এখানটায় রিসেন্ট হয়েছিল, আর তারপরে এর আশেপাশেই স্কুলটা ছিল, এর পাশে MS ধোনি গ্লোবাল স্কুল এখানে হয়েছিল, এর কাছাকাছি। আমি এটা ল্যান্ডমার্কের জন্য এই জায়গাটার নাম নিয়েছি। ইলেকট্রনিক সিটিতে রিসেন্ট হয়েছে, জিগনিতে গত সপ্তাহে হয়েছে, এবং তারপরে যদি দেখুন কেঙ্গেরিতে হয়েছে, এই যে কেঙ্গেরি, আর ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি, তারপরে এখানটায় এই জায়গায় একটা হয়েছে, আর ইয়ালাঙ্কাতেও কয়েকদিন আগে হয়েছে, মানে কয়েক বছর আগে হয়েছে। যদি দেখুন তাহলে দেখুন ব্যাঙ্গালোরের আশেপাশে কিন্তু সব জায়গাতেই কম বেশি চিতাবাঘ দেখা গেছে। এবারে এখন প্রশ্ন হতে পারে চিতাবাঘ আসে কোত্থেকে ব্যাঙ্গালোরে। আপনি যদি গুগল করেন তাহলে দেখবেন যে আধিকারিকরা যেটা বলে যে এটা ব্যাঙ্গালোরের কাছে যে বানারঘাটা যে অভয়ারণ্য বা ফরেস্ট আছে সেখান থেকে চলে আসে। যদি সেই ফরেস্টটা দেখেন তাহলে দেখবেন ফরেস্টটা বানারঘাটা ন্যাশনাল পার্ক, এখানে এই জায়গাটায়, অর্থাৎ পুরোটাই যদি দেখুন তাহলে এই জায়গাটায় আছে হলো বানারঘাটা ন্যাশনাল পার্ক। আর সেখান থেকে এত দূর পর্যন্ত চলে যাচ্ছে, এখানে চলে আসছে, বেশ আশ্চর্যের। ওনারা বলেছেন তো নিশ্চয়ই ঠিক হবে, তবে আমি নিজের মতো করেও একটু বলার চেষ্টা করি কিভাবে কি হতে পারে। কিভাবে হচ্ছে সেটা তো কনফার্ম কেউ জানে না, কারণ চিতাবাঘের পরে বা বাঘের পরে তো GPS চিপ বসানো নেই যে কোথায় কোথায় যাচ্ছে, সেটা হচ্ছে একটা অনুমান করছে। কিন্তু মোদ্দা কথা যেটা, যে ব্যাঙ্গালোরে চিতাবাঘ আছে, মানুষকে অ্যাটাক করে না, এটা সৌভাগ্যের ব্যাপার। আর যদি দেখেন বেশিরভাগ সময় কিন্তু এই সাউথ ব্যাঙ্গালোরের দিকে তারা কিন্তু বেশি দেখা গেছে। তার একটা বড় কারণ হলো, দেখবেন যারা ব্যাঙ্গালোর সম্পর্কে জানবেন যে জলের যে অসুবিধাগুলো কিন্তু এই উত্তর বা পূর্ব ব্যাঙ্গালোর এই সমস্ত দিকে হয়। দক্ষিণ ব্যাঙ্গালোরে কিন্তু সেরকম জলের অসুবিধা হয় না। তার কারণ এখানটায় দেখুন, এখানটায় একটু সবুজ সবুজ যে দেখা যাচ্ছে, এই সবুজগুলো হলো আসলে জঙ্গল, যেটা কিন্তু এদিকে গেলে কিন্তু সাদা, এখানটায় কিন্তু অনেকটা শুষ্ক এলাকা। আরেকটা ব্যাপার হলো ব্যাঙ্গালোরের আশেপাশে বা ব্যাঙ্গালোর নিজেও কিছুটা তরাই অঞ্চলের মতো, মানে সমুদ্র থেকে প্রায় 1 কিলোমিটার মতো উঁচুতে, এখানে বেশ ঠান্ডা আবহাওয়া। ব্যাঙ্গালোর থেকে একটু আশেপাশে গেলেই দেখবেন ছোট ছোট টিলা, যেখানে খুব পাহাড়, মানে পাথর আছে, পাথর দিয়েই মনে হচ্ছে কেউ পাথর সাজিয়ে রেখেছে এমন টিলা, এরকম কিন্তু প্রচুর আছে। আপনি যদি হোসকোটের দিকে যান, কোলারের দিকে যান, সব দিকে, এবং আশেপাশেও আছে। তো এইভাবে, এবং তার সঙ্গে আরেকটা আছে, যেমন নন্দী হিল বলে একটা জায়গা আছে, দেখুন নন্দী হিলের রাস্তায় চিতাবাঘ আছে, মানুষ যাচ্ছে, চিতাবাঘ বেটা এসে এখানটায় বসে আছে একদম রাস্তার পাশে, গাড়ির আলোতে তাও হচ্ছে না, চুপচাপ বসেই আছে। যাক, যেটা বলছিলাম, নন্দী হিলটা অবশ্য এই দিকটাতে, এই উত্তরের দিকটা, এই যে নন্দী হিল, তো এখানটায় তো জঙ্গল আছে, পাহাড়ও আছে এখানে। তো মোট কথা হলো যে আশেপাশে যে সমস্ত ছোট পাহাড় বা মেনলি টিলা যেগুলো আছে, এগুলো কিন্তু চিতাবাঘ থাকার জন্যে একটা খুব ভালো জায়গা, ওরা এই সমস্ত জায়গায় থাকতে পছন্দ করে। আর যেহেতু জঙ্গল আছে, আমি যদি এখানটায় এই যে ম্যাপটা আছে, এখানে আমি স্যাটেলাইট ম্যাপটা অন করে দিই, তাহলে ব্যাপারটা ভালো বুঝতে পারবেন। এই স্যাটেলাইট ম্যাপ অন করলে এই যে জায়গাগুলো দেখাচ্ছে, যে সবুজ জায়গাগুলো, যারা ম্যাপ দেখতে হয় কীভাবে জানেন না তাদের জন্য এটা, এই সবুজ যেগুলো, এগুলো হলো আসলে জঙ্গল। এগুলো সোজাসুজি স্যাটেলাইট ইমেজ থেকে দেখাচ্ছে, ফলে এখানটায় যে জঙ্গল সেগুলোই দেখা যায়। দেখুন এখানে এই জঙ্গলগুলো কিন্তু, এখানে দেখুন একটা ফরেস্ট আছে, আর্ট অফ লিভিং এখানে। তো এর আশেপাশে এই যে
বার্ডস প্যারাডাইস, এবং এখানেও এই যে সমস্তগুলো এটাও স্টেট ফরেস্ট। তো আমি যদি জুম আউট করি তাহলে দেখবেন এই ফরেস্টগুলো কিন্তু দেখুন আস্তে 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 কিন্তু জুড়ে আছে বড় জঙ্গলের সঙ্গে। এই যে দেখুন এখানে বিয়ার হিল, এই সমস্তগুলো যেগুলো আছে, এই যে বিয়ার হিলের জঙ্গল, তারপরে এখানটা আরও যে সমস্ত জঙ্গলগুলোর কয়েকটা আমি দেখিয়েছি, যে বান্দিপুর বা মুদুমালাই, এই সমস্তগুলো কিন্তু এর সঙ্গে ধীরে ধীরে কানেক্টেড। যদি পুরো ম্যাপটা দেখুন এখান থেকে এই সবুজ হতে হতে এখানটায় এসে ধীরে ধীরে এখানটায় কিন্তু মিলে গেছে, যে কারণে এই যে এই জায়গাটাতে কিন্তু তুলনামূলকভাবে বেশি দেখা গেছে চিতাবাঘ। আর এই এলাকায় কিন্তু আজকাল প্রচুর ডেভেলপমেন্টও হচ্ছে। আতেবেলে এখানটায় আছে, আরও যদি এদিকে যান হসুর শহরের দিকে ইলেকট্রনিক সিটি, এখানে জিগনি, এখানে ইলেকট্রনিক সিটি, বোমাসান্দ্রা। তো এই যে বেল্টটাতে কিন্তু প্রাকৃতিক যে সমস্ত ব্যাপারগুলো, মানে জঙ্গল বলুন, গাছপালা বলুন, জল, এগুলো তুলনামূলকভাবে অনেক ভালো এখানে। আর এর ফলে ন্যাচারালি বিভিন্ন পশু পাখি এদের থাকার জন্য ওটা ভালো, এবং যেহেতু ওখানটা কিছুটা পাহাড়ও আছে আশেপাশে, তো ওই অঞ্চলে চিতাবাঘ আছে নিশ্চয়ই, এবং সেখান থেকেই কিন্তু ধীরে ধীরে চলে আসছে। এটা যে শুধুমাত্র বানারঘাটা থেকে আসছে সেটা আমার অন্তত মনে হয় না। আমার মনে হয় এর সঙ্গে আশেপাশে যে জায়গাগুলো আছে সেখান থেকে হয়। দেখুন এই সমস্তগুলো আছে ব্ল্যাক জায়গাগুলো কিন্তু কেঙ্গেরি থেকে পুরো ঘুরে এসে জিগনি, ইলেকট্রনিক সিটি, এই জায়গাগুলো। নর্থের দিকে যদি দেখি সেখানটা কিন্তু তুলনামূলকভাবে কম আছে। এখানটায় কিছু জঙ্গল আছে বটে, যেখান থেকে হয়তো এই পাশেরটা চলে এসছে। অর্থাৎ যেখানেই দেখুন যে জায়গাগুলোতে চিতাবাঘ দেখা গেছে সেই জায়গাগুলোতে কিন্তু কোনো না কোনোভাবে আশেপাশে জঙ্গল আছে। তো মোট কথা যেটা দাঁড়ালো, ব্যাঙ্গালোরে কিন্তু চিতাবাঘ আছে, এবং এটা যেমন পরপর 2 সপ্তাহতেই দেখা গেছে, আগামীতেও নিশ্চয়ই দেখা যাবে। আসলে ব্যাঙ্গালোর শহর যে ক্রমেই যে বাড়ছে, একটা ছোট্ট শহর যেটা 20 বছর আগে হয়তো এইটুকু জায়গা ছিল, এই ভেতরের এইটুকু জায়গা, সেইটা বাড়তে বাড়তে এখন এত বড় হয়ে গেছে, এখন আরও ছড়িয়ে যাচ্ছে। আমি আপনাকে কয়েকটা ভিডিও আগে যে নতুন ব্যাঙ্গালোর শহর যে ভিডিওটা দেখিয়েছিলাম, যদি না দেখে থাকেন উপরে যে আই বাটন, ওখানটা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখানে দেখবেন। ওখানে যে জায়গাগুলো দেখিয়েছিলাম সেগুলো কিন্তু ছিল এই হোসকোটে থেকে এই যে জায়গাগুলো, মানে ব্যাঙ্গালোর শহর এতটুকু, এই এতখানি দূর থেকে কিন্তু শহরের এই বড় রাস্তাটা তৈরি হচ্ছে। তার ফলে কী হচ্ছে, জঙ্গল কাটা পড়ছে, জঙ্গল বা এরকম পশু পাখিদের যে জায়গা সেগুলো আমরা ক্যাপচার করছি মানুষরা থাকার জন্যে। আপনারা যখন আশেপাশে যাবেন ব্যাঙ্গালোরের আশেপাশে, যেমন কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে দেখুন আশেপাশে যে জঙ্গল যেগুলো আছে এখানটায় লেখা আছে হরিণের সিম্বল দেওয়া আছে, মানে এখানে হরিণ আছে। আর একটু দূরে গেলে হয়তো কোথাও কোথাও দেওয়া আছে হাতি আছে। কিন্তু শহর তো বেড়ে যাচ্ছে, সারা দেশের মানুষ এখানে আসছে, এসে শহরটা বড় হচ্ছে, এই জায়গাগুলো ক্যাপচার হচ্ছে, ফলে এরা যাবে কোথায়? এদের খাবারের অসুবিধা হচ্ছে নিশ্চয়ই, যে কারণে এরা মাঝে মধ্যে ভুল করেও বা মানে যেখানটায় মানুষ থাকে সেরকম জায়গা থেকে এরকম ছাগল টাগল ধরবার উদ্দেশ্যে, বা হয়তো যে সমস্ত আমাদের শহরের যে সমস্ত কুকুর, এগুলো তো দেশি কুকুর যেগুলো স্ট্রিট ডগ, সেগুলো তো ওদের খাওয়ারের জন্যে মানে খুব সুবিধাজনক একটা জিনিস, যেটা ওরা ধরে খুব সহজে খেতে পারে। তো হয়তো সেই জন্যেই এরা শহরের মধ্যে চলে আসছে, এসে তারা খাবারের যে অভাব সেটা পূরণ করার চেষ্টা করছে। এর ফলে কলকাতাতে বাঘ না থাকলেও ব্যাঙ্গালোরে কিন্তু আপনি বাঘ দেখতে পারেন কখনো হলে, কিন্তু ভয় পাওয়ার আমার মনে হয় খুব একটা ভয় পাওয়ার কারণ নেই। কারণ যা দেখা যাচ্ছে ওরা জেনারেলি কিন্তু ভয় পেয়ে পালিয়ে যায়, ওরা মানুষকে জেনারেলি অ্যাটাক করে না, যদি না ওরা নিজেরা মনে করে যে এবার আমি বিপদে পড়েছি। যেটা আপনারাও দেখলেন প্রথম যে স্কুলের ভিডিওটা দেখলাম, সেখানে চেষ্টা করছে পালানোর কোনো জায়গা না পেয়ে তারপর গিয়ে একজনকে কামড়ে দিয়েছে। অর্থাৎ ব্যাঙ্গালোরে বাঘ যে ব্যাপারটা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম, আশা করি ভালো লাগলো আপনার এই ব্যাপারটা, এটা জেনে যে ব্যাঙ্গালোরে বাঘ আছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে আর এই জাতীয় ভিডিও যদি আরও জানতে চান বা দেখতে চান ব্যাঙ্গালোরের উপরে এরকম আরও বিভিন্ন বিষয়, সেটাও কমেন্টে জানাবেন। আপনি যদি আমাকে কমেন্টে জানান যে কী দেখতে চান, তাহলে আমার বিষয় নির্বাচনে সুবিধা হয়।
সেই অনুযায়ী ভিডিও করতে পারি। ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। নমস্কার।